পৃথিবী আমার আসল ঠিকানা নয়। শোনাবো আসলে কি আমার আসল ঠিকানা এটা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুদিনের রংধনু সাতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমাদের সকালটা যেন আমল দিয়ে ভরপুর হয়ে যায়, আমাদের সন্ধ্যাটা যেন আমল দিয়ে ভরপুর হয়ে যায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানুষের গায়ের সঙ্গে গা লেগে আছে। ভাদ্রের তাল পাকা গরমে আপনারাও একদম সিদ্ধ হয়ে গেছে, আমি ফিল করছি। আর আধা ঘন্টার সময় আমাকে একটু দেবেন, রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু রাসূলকে পাঠানো হয়েছে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন একই কথা, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, গোটা পৃথিবীতে যত দিন আছে গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে। এতে যদি কাফেরদের জ্বালা হয়, মুশরিকদের জ্বালা হয়, এতে কোনো যায় আসে না। সাক্ষ্য প্রদানের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে? ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার বন্ধুগণ, আমার এই সবুজ ভূখণ্ড, আমার ৫৫,০০০ বর্গ মাইল এই সোনার বাংলাদেশ, আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি। যত দেশ আমি ঘুরেছি, এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এদেশের গাছগাছালি, এদেশের নদী নালা খাল বিল, এদেশের পাহাড় অঞ্চল, সমুদ্র অঞ্চল, এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াতে আমি আর পাই নাই। এত সুন্দর একটা দেশ, যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল, সব পেয়েছিল, কিন্তু একটা বড় সংকট, একটা বড় ক্রাইসিস পড়ে আছে, সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা এখনো পাই নাই। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর, এই ৫০ বছর পার হওয়ার পর আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না, কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি। এখন নবীজিকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি মনে করেন নাকি সবাই? আছে আছে আছে। এটা দোয়া করলে পাওয়া যাবে না শুধু। নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তো আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু রাসূলকে দিয়ে শুধু দোয়া দিয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন নাই। তিনি দোয়াও করেছেন, আবার বাড়ি ঘরও ছেড়েছেন, আবার উহুদে চলে গেছেন, বদরে চলে গেছেন, খন্দকের প্রান্তরে চলে গেছেন। শিব আবু তালেবের
3.5 বছর তিনি জেল খেটেছেন। এরপরে রাসূলকে গালিগালাজ দেওয়া হয়েছে, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছে। এত অত্যাচার নির্যাতন সহ্য করার মূল কারণ একটাই ছিল, কোন আইন চলবে না, আইন চলতে হবে একমাত্র কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার রাসূলকে দিনের ব্যাপারে কি কি দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর হলো কোন দিন চলবে না কার দিন ছাড়া। এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। নাম্বার 2 হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। সূরা মায়েদার 19 নম্বর আয়াত, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। নাম্বার 3 হলো মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। وأنذر عشيرتك الأقربين। নাম্বার 4 হলো মানুষকে রবের দিকে আহ্বান করার জন্য তাকে পাঠানো হয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। নাম্বার 5 হলো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তাকে অর্ডার দিয়ে বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নাম্বার 6 হলো মন গড়া কোনো কথা না বলার জন্য তাকে পাঠানো হয়েছে। আমার নবীজি যত জীবনে কথা বলেছেন, কার কথা? নিজের কথা না, কার কথা? মন গড়া না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ তাআলা কি সত্য কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যত কথা বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে ইঙ্গিত ছিল একমাত্র কার? আল্লাহ। নাম্বার 7 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা। আমরা কি হিন্দুদেরকে বলি জোর করে তোমরা ইসলাম কবুল করো? আজ থেকে বলি? রাসূল বলেছেন তার নিজের চাচা আবু তালেব, তিনি কি জোর করতে পারতেন না? অনেক কিছু বলতে পারতেন না, জোর করেছেন? আমার নবীজি নিজের কলিজার টুকরা 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে রাসূল বিয়ে দিয়েছিলেন তার 2টা মেয়েকে। দিন যখন চলে এলো, নবুয়ত যখন পেলেন, 2টা মেয়েকে নবীর ঘরে তালাক দিয়ে পাঠায় দেওয়া হলো। নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম তেমন একটি বিধানের নাম। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। আর ওদের সম্পর্ক দেখো, বিয়ের বাড়ি হলো আমেরিকা। বিয়ের বাড়ি কোথায়? দেশকে খুব ভালোবাসে। আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড। এক বিয়ে ইহুদি, আরেক বিয়ে হলো নাসারা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি আর নাসারা। আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় না। আত্মীয়তা পাইছে হলো আমেরিকা, আত্মীয়তা পাইছে হলো ইউরোপ। এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা। 18 কোটি মানুষ, এর মধ্যে আর কোনো মহিলা খুঁজে পায় না। চলে গেছে সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়া কোথায় গেছে? যাও গেছি যখন বিয়ে বাড়ি থাকে, কি ঠিক কি না?